শাড়িটা দেখছিলাম, ট্রাই করে আমাকে কেমন লাগলো। আর এখানে গিয়ে কিছু অফারের এই শাড়িটা দেখলাম, বাট এই শাড়িটা যখন লাগালাম না তখন রিয়া বলছে না না দিদি এটা নিও না, এটা মানে পরে কিরকম একটা বউ বউ লাগছিল। তো যাই কিছু পোজ দিয়ে ফাজলাম। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্বা সাহা। আমার আজকের ব্লগটা আমি রাস্তা থেকেই শুরু করছি, কেননা সকাল থেকে এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম, তার জন্য বাড়ি থেকে আর ব্লগটা শুরু করা হয়নি। তো সকালে তো আমরা অন্য একটা জায়গায় যেতেছিলাম, বাট সেখানে তো যাওয়া ক্যান্সেল হয়ে গেল। তো এখনও আমরা মানে রেডি তো হয়ে গেছিলাম, হঠাৎ করে ক্যান্সেলটা হয়েছে। তো ভাবলাম না, আমরা যেহেতু বলেছি বেরোবো তো বেরোবোই। তো এখন কোথায় যাচ্ছি এখনও জানি না, যাই গিয়ে দেখি কোথায় কোথায় ঘুরতে যাই, কোথায় খাওয়া দাওয়া করি, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা তুমি দেখতে থাকো। রিয়া কোথায় যাবে বল? জাহান্নাম আবার কোথায়? আচ্ছা চলো দেখি কোথায় যাই। আচ্ছা চলো জাহান্নামেই আজকে যাই। রিয়া বলেছে জাহান্নামে যাবে, সে কারণে আমরা জাহান্নামের উদ্দেশ্যেই রওনা হয়ে গেছি। আসলে সত্যি কথা হচ্ছে আমরা আজকে অন্য একটা জায়গায় যেতেছিলাম, বেরোনোর ঠিক 10-15 মিনিট আগেই হঠাৎ করে আমাদের ক্যান্সেল হয় প্ল্যানটা। সে কারণে ভাবলাম যে রেডি যেহেতু হয়েই গেছি তো বাড়িতে থাকবো না, কোথাও তো একটা বেরোতেই হবে, কেননা রেডি হয়ে বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না। আজকে বেরোবো বলে আগে থেকেই সমস্ত কিছু ডিসাইড করে রেখেছিলাম, তো সে কারণে বেরিয়ে পড়েছি। আর কোথায় বা ঘুরতে যাব ধর্মনগরে, তো ভাবলাম বেরিয়েছি যেহেতু তো প্রথমে একটু বেরিয়ে ফুচকা খেয়ে, কারণ শীতের দিনের দুপুরবেলা যে রোদটা উঠে না, এই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ফুচকার যে জলটা বানিয়েছিল না বড় বড় তেঁতুল দিয়ে, তার সাথে মশলা ধনিয়া পাতা দিয়ে এত টেস্টি হয়েছিল কি বলবো। আর এদিকে রিও খেয়ে নিচ্ছিল ফুচকা। তারপর প্রথম দোকানে ফুচকা খাওয়ার পর আমরা চলে যাই আরেকটা দোকানে। ওই দোকানে ভাবলাম আরও বেশি টেস্টি হবে, কিন্তু না, খাওয়ার পর যা মনে হলো প্রথম দোকানে যা ফুচকাটা খেয়েছিলাম সেটাই বেশি টেস্টি হয়েছিল। তারপরে আমরা চলে যাই কালীবাড়ির এদিকে, গিয়ে এখানে কিছু ফটো ভিডিও এসব কিছু তুলি। আর তারপর মনে হলো যে আজকে যেহেতু বেরিয়েছি তো একটা শাড়ি কিনা যাক, কারণ অনেক দিন হয়ে গেছে কোনো শাড়িটারি কিছুই কিনি না। তো তারপর আমি চলে যাই সরস্বতী বস্ত্রালয়। আর সরস্বতী বস্ত্রালয়ে যাওয়ার পর না কাকুরা আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে তোমার কি সরস্বতী পূজার জন্য শাড়ি চাই, দিনের বেলা পরে বেরোবে নাকি রাতের বেলা পরে বেরোবে, কিরকম কি কালার দেখাবো। তো আমি তখন পুরো অবাক যে সরস্বতী পুজোর জন্য মানুষে মানে এসে কেনাকাটি করে, মানে আমি সত্যি কি বলবো। তারপরে আমি এখানে দেখলাম অনেকগুলো মেয়েরাও ছিল, তো ওরাও কিন্তু অনেক শাড়ি টাড়ি নিয়েছিল, মানে আমি যাওয়ার পরেই ওরা এসছিল। তো আমি তো সেরকম কিছু ভেবে যাইনি যে সরস্বতী পূজা বা এরকম কিছু। অ্যাকচুয়ালি আমার আজকে মনটা খুবই খারাপ ছিল, আর মন খারাপ থাকলে না আমার একটু শপিং টপিং করলে মনটা সত্যি ভালো হয়ে যায়। তো ভাবলাম যে না, তার জন্যই আমি আজকে শপিং করতে এসেছি। আর এখানে এসে কাকুর আমার পছন্দ মতো আমি যে রেঞ্জ বলেছিলাম তার মধ্যে প্রচুর শাড়ি দেখাচ্ছিল, তো আমিও বসে বসে শাড়িগুলো দেখছিলাম। তখন আমি কাকুকে বললাম যে না কাকু, আমার সরস্বতী পূজা টুজার জন্য শাড়ি চাই না, এমনিতেই ভালো লাগলে একটা শাড়ি নেব, তার জন্যই আসা। আর সত্যি বলতে সরস্বতী বস্ত্রালয়ে গেলে মোটামুটি আমার শাড়ি পছন্দ হয়ে যায়, আমি যে রেঞ্জ বা যে বাজেটে অনুযায়ী যাই সেম বাজেটের মধ্যে। আমি ওইখানে যাওয়ার পর কাকুর আমাকে প্রচুর শাড়ি দেখাচ্ছিল, তার মধ্যে এই ব্লু কালারের শাড়িটা কিন্তু আমার বেশ ভালো লাগছিল। তো এই ব্লু কালারের শাড়িটারও একদম রেঞ্জ কম ছিল, এরকম 800-এর মতো দাম ছিল, আর কাপড়টা অনেক সফট ছিল। তো এটা দেখার পর আমি বললাম যে না, একটা দেখে একটা দুটো দেখাতে হবে না, আমাকে আরও কিছু দেখাও। তারপর কাকু এই শাড়িটা দেখালো, আর এই শাড়িটা কিন্তু অনেকটা গর্জিয়াস ছিল, মানে ফটো থেকে বা এই যে এখন যে ভিডিওটা দেখছি তা থেকে কিন্তু সামনে বেশি সুন্দর লাগছিল শাড়িটা দেখতে, আর খুব সফটের মধ্যে ছিল। তারপরে দেখলাম এই ইক্কত প্রিন্টের শাড়িটা, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল, মানে আমি জানি মার জন্য যদি নিতাম মারও খুব ভালো লাগতো, আর এটার কালার কম্বিনেশনটাও খুব সুন্দর ছিল। তারপর ভাবলাম যে না, এই শাড়িটা নেব না, যেহেতু আমার জন্য নিচ্ছি তো না, এটা নেব না এরকম কিছু ভেবে তারপর ভাবলাম যে না, এটা রেখে দেবো, এটা নেব না। তারপরে এই ব্লু কালারের শাড়িটা দেখছিলাম, ট্রাই করে আমাকে কেমন লাগলো। আর রিয়া তো বলছিল খুব ভালো লাগছে, নিয়ে নাও নিয়ে নাও। বাট এটার ব্লাউজ পিসটা কিন্তু ওই পিঙ্ক কালারটা ছিল না, যেটা মানে চিকন পাড়ের মধ্যে আছে, এটার ব্লাউজ পিসটা সেই ব্লু কালারই ছিল। তারপরে এই শাড়িটা দেখলাম, বাট এই শাড়িটা না মানে কি বলবো, একটু বউ টাইপ লাগছিল, আর বেশি গর্জিয়াস ছিল, যেটা
মানে সিম্পলের মধ্যে ভালো লাগবে না পরলে। তারপরে এই শাড়িটা দেখলাম, কিন্তু কালারটা খুব সুন্দর ছিল, বটল গ্রিন কালার, খুব ভালো লাগছিল। তারপরে আরও কিছু শাড়ি দেখছিলাম, কারণ এই দুটোর মধ্যে একটা আমার খুব বেশি ভালো লাগেনি। তারপরে দেখলাম এই আমার ফেভারিট কালারটা, এই কালারটা আমার সবসময়ই খুব পছন্দের। আর এই শাড়িটা কিন্তু সবগুলো শাড়ি থেকেও অনেক বেশি সফট ছিল। আর এই শাড়িটা যখন লাগালাম না, তখন রিয়া বলছে নানা দিদি এটা নিও না, এটা একদম ভালো লাগছে না তোমাকে, কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগছিল। তারপর কনফিউশনে পড়ে গেলাম কোনটা নেব কোনটা না। তো আমি যখন শাড়িটা কিনতে গেছিলাম তখন কিন্তু আমি ভেবেই গেছিলাম যে এটা কিছু ব্রাইট কালার কিনবো, মানে ব্রাইট পরিই না আমি একদম, তো ভেবেছিলাম যে ব্রাইট কালার পরবো। তো এই কারণে এই যে এই ব্লু শাড়িটা দেখছিলাম, এই ব্লু শাড়িটা কিন্তু সিম্পলের মধ্যে খুব সুন্দর ছিল। এই 1500-এর মতন দাম ছিল, বাট খুব সুন্দর ছিল শাড়িটা সামনে থেকে, তো সেটা আমার খুব ভালো লাগে। তারপর ওইটা সিলেক্ট করলাম, করে রেখে গেলাম সামনের কাউন্টারে। ওইখানে গিয়ে আরও কিছু একটু দামের মধ্যে শাড়ি দেখছিলাম, কিন্তু সত্যি বলতে অনেকগুলো শাড়ি কাকু দেখাচ্ছিল, কিন্তু আমার তেমন কিছু ভালো লাগছিল না। আর সব মানে কমন শাড়ি, কিছু আনকমনের মধ্যে কিছু দেখাচ্ছিল না, ওই একই টাইপের শাড়ি সব দেখাচ্ছিল, তো আমার ভালো লাগছিল না। তারপর এখান থেকে বেরিয়ে পড়ি। তারপর রিয়া বলল যে চলো দিদি এই দোকান থেকে আমি শাড়ি নিই, এই দোকানে গিয়ে দেখো অনেক সুন্দর সুন্দর শাড়ি পাবে। তো এই দোকানে আসলাম, এসে কিন্তু আমার সুন্দর সুন্দর শাড়িও পেলাম। এই যে এখন স্টিল কালারের শাড়িটা দেখছিলাম, এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর ছিল, বাট আমার যেহেতু আগে থেকে ছিল, মারও ছিল, সে কারণে আর নেইনি। তারপরে ওই দাদাটা আরও অনেক শাড়ি দেখাচ্ছিল, যেমন এই পিঙ্ক শাড়িটা, ব্লু শাড়িটা, এগুলো কিন্তু সুন্দর ছিল, বাট আমার কেন জানি ভালো লাগছিল না। আমি যেরকম চাইছিলাম সেই রকম শাড়ি আমি পাচ্ছিলাম না। আর এই দোকানটাতে আমি যেটা দেখলাম যে কমের মধ্যে মানে 900, 800, তারপর 1000-এর মধ্যে অনেক সুন্দর সুন্দর শাড়ি ছিল। তারপর যে এই যে শাড়িটা, এই শাড়িটা কিন্তু আমার বেশ ভালোই লাগছিল, মানে খুব বেশি না, তবে মোটামুটির মধ্যে ভালোই লাগছিল। তারপর আরও কিছু হ্যান্ডলুমও দেখাচ্ছিল, বাট মানে কি একটা আছে না শাড়ি কিনতে গেলে যে খুব ভালো লেগেছে, খুব ভালো কিছুই লাগছিল না। হয়তো বিয়ের সিজন দেখে হয়তো সমস্ত শাড়ি কাপড়ে বাছা পড়ে গেছিলো, এর জন্যই হয়তো ভালো লাগলো, নইলে কিন্তু আমার শাড়ি ডিসাইড করতে এত সময় লাগে না, ভালো লাগলে ঝটপট নিয়ে নিই। তারপর দেখছিলাম এই বটল গ্রিন কালারের শাড়িটা, এই শাড়িটার ডিজাইনটাই শুধু আমার একটু ভালো লেগেছিল, আর এটার কোয়ালিটিটাও অনেক ভালো ছিল। তারপর দেখলাম এই ব্লু কালারের শাড়িটা, এটাও কিন্তু আমার বেশি একটা ভালো লাগেনি। তারপর দাদা আমাকে এই বটল গ্রিন কালারের শাড়িটা বারবার খুলে দেখাচ্ছিল যে এটা নিয়ে নাও, এটা খুব ভালো। ঠিক আছে ভালো, বাট ঠিকঠাক লাগছিল, কিন্তু খুব বেশি ভালো লাগছিল না। তারপর বললো যে এই শাড়িটা দেখো, এই শাড়িটা কেমন লাগে। তারপর এই শাড়িটা মানে পরে কীরকম একটা বউ বউ লাগছিল। তো যাই হোক, এখান থেকে আমার আর শাড়ি নেওয়া ফাইনালি হলো না। তো তারপর আমি আর রিয়া চলে আসি বিশালে, এখান থেকে কিছু ঘরের জন্য জিনিসপত্র নিতে হবে। আর এই যে এসে আমরা ফাজলামও করছিলাম, মানে বাথরুমের জিনিসপত্র এগুলো দিয়ে। আর রিয়া আমি একসাথে থাকলে তো ফাজলামে এই সব কিছু হবেই। তো এখানে সাবানের রাখার এগুলা নিয়েও খুব চলছিল ফাজলামও, কীভাবে কী করতে হবে না করতে হবে। যাই হোক, এখান থেকে কিছু জিনিসপত্র দেখি, তারপর চোখে পড়ে এটাতে আমি বলছিলাম মুড়া ঘষাতে হবে, আর রিয়া বলছিল এটাকে তো চশমার মতন লাগে দেখতে। তারপরে চলে যাই এখানে, আর এখানে গিয়ে আমি কড়াই দেখছিলাম। অ্যাকচুয়ালি কিচেনের জন্য জিনিসপত্র তো কিনবো, তো দেখছিলাম যে কীরকম কি। অ্যাকচুয়ালি বিশালের এগুলো না ভালো কোয়ালিটি, বাট কতদিন যাবে সেটাই হচ্ছে কথা। কিন্তু কড়াইটার কালার বলো, ডিজাইন বলো, খুব সুন্দর ছিল। আমি এইদিকে কড়াই দেখতে দেখতে ও একটু ঘুরে টুরে এসেও দেখছে যে আমি এখানে কড়াই তাওয়া এই সব কিছুই দেখছিলাম। আর এগুলো না দেখতে আমার খুব ভালো লাগে। আর এখানে দেখছিলাম ধোসার তাওয়া, এটা খুব সুন্দর ছিল, কালারগুলো কিন্তু খুব সুন্দর এসছে সত্যি বলতে। তো এখানে এগুলা জিনিসই দেখছিলাম। তো আমি না অনেকগুলো প্রোডাক্ট অ্যামাজন থেকে আর ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি, তো এই যে কিচেনের জিনিস আর কি। তো এগুলো যদি আসে না, এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব অন্য একটা ব্লগে, এগুলোই কয়েকদিনের মধ্যেই চলে আসবে। আর আমার হাতে যে দেখতে পাচ্ছ, এটাকে ঠিক কি বলে আমি জানি না, বাট এটা কিন্তু সম্বাস দেওয়ার জন্য, তেল বলো, অনেক কিছু ছোট ছোট জিনিস সম্বাস দেওয়ার জন্য এটা কিন্তু অনেক কাজে লাগে। তো এটা আমি অনেক দিন থেকে একটা নিতেছিলাম, তো আজকে ফাইনালি এটা আমি নিয়ে নিলাম। এটা অফারও ছিল শুধু 99-এ, তো এটা আমি নিয়ে নিলাম। আর তারপরে দেখছিলাম এখানে কাচের বোতল কিন্তু যতই নেই ততই বেশি ভাঙে, তারপরে কাচের বোতলেই জল খেতে আমার ভালো লাগে। তো
তো এখান থেকে একটা কাচের বোতলও নিয়ে নিলাম। আর তারপরে চলে আসি এখানে এসে বিস্কুট নিচ্ছিলাম, যেখানে দুটো কিনলে একটা ফ্রি ছিল, মানে বাই 2 get 1। তো এখানে এসে আমি অনেকগুলো বিস্কিট নিয়ে নিই, কারণ আমাদের ঘরে যতই বিস্কুট নাও ততই কম। আমাদের ঘরে সবাই বিস্কুট খেতে খুব বেশি ভালোবাসে। আর তারপর গিয়ে নিয়ে নিই এখান থেকে মোস্টলি ফার্স্ট ক্রপের, এটাও কিন্তু খারাপ না, অনেকটা ভালো। আর তারপরে এখানে দেখছিলাম এই ফার্স্ট ক্রপেরই ক্যালপস গোলা, তো এখান থেকে বাই 1 get 1 ছিল, তো সেটাও নিয়ে নিই। আর আরেকটা কথা, আজকে কিন্তু এত সুন্দর সুন্দর ভিডিও করে দিচ্ছিল রিয়ার সঙ্গে থাকলে কিন্তু ভিডিওগুলো খুব সুন্দর করে দেয়। আমার ভিডিও নিয়ে কোনো কিছু হেডেক থাকে না। তারপরে এখান থেকে নিয়ে নিলাম ওটস, আর ওটস নেওয়ার পর এখান থেকে দেখছিলাম আর কি নেওয়া যায়। তো তারপর মশলা ওটস নিতেছিলাম, বাট বাবা খায় না, সে কারণে মশলা ওটসটা নিলাম না। তারপরে এখানে গিয়ে আবার কিছু বিস্কুট দেখছিলাম, আর যা মানে অফার ছিল সেগুলার মধ্যেই। তো এখান থেকে নিয়ে নিলাম কিছু বিস্কুট, নিয়ে তারপর চলে যাই একদম নিচের ফ্লোরে। এখানে গিয়ে কিছু অফারের কুর্তি দেখছিলাম, আর অফারের কুর্তিগুলো কিন্তু সত্যি বলতে একটাও ভালো লাগছিল না। তারপরও রিয়ার আমি কিছু কুর্তি দেখছিলাম, যদি অফারে কিছু ভালো লাগে তাহলে নিয়ে নেব। তারপরে এখানে এসে কিছু নাইটি দেখছিলাম, আর নাইটিগুলা মানে আমার থেকে অনেক বড় বড় ছিল, আর দেখছিলাম কিন্তু নাইটিগুলো বেশ ভালোই ছিল, খারাপ ছিল না। তো এই নাইটিটা আমার বেশ ভালোই লেগেছিল মার জন্য, তো এটা দেখলাম। আর তারপরে চলে গেলাম একটা পার্স নিতে। তো রিয়ার জন্য দেখছিলাম পার্স, আর রিয়া কি দেখবে, আমি তো এগুলাকে দেখে কিছু পোজ দিয়ে ফাজলামও করছিলাম। আর এই পার্সটা তো খুব বেশি কিউট ছিল, বাট এটা নিয়ে বেরোনোর বয়স আর নেই আমাদের। আরও অনেক পার্সই ছিল, তো আমি সেটাই ঘুরে দেখছিলাম যে কোনটা নেব, আর রিয়ার জন্য কি নেব। আমি তো সব দেখছিলাম যে আমাকে কোনটা ভালো লাগে, বাট এগুলো পার্স আমার আছে, তার জন্য আর নেইনি, আর রিয়ার জন্য আর নেওয়া হয়নি পার্স। আর তারপরে এখানে এসে গেলাম সমস্ত কিছু বিল করানোর জন্য। বিল করিয়ে যখন বেরোই না, মানে প্রচন্ড কষ্ট হচ্ছিল, কারণ এতটা ওয়েট হয়েছিল না, নিয়ে নামতে পারছিলাম না। আর ও কিন্তু ভিডিও করে দিচ্ছিল, ওর হাতেও কিন্তু ছিল, শুধু আমি একা নিয়েছি তা না, কিন্তু ওর হাতেও ছিল। তারপরে এখানে এসে সমস্ত কিছু দেখিয়ে সমস্ত কিছু নিয়ে নিলাম। আর এখানেই কিন্তু আমাদের শপিংটাও কমপ্লিট হয়নি, আমাদের কিন্তু আরও অনেক কিছু কেনাকাটি বাকি ছিল। আর মা যে ব্যাগটা দিয়ে দিয়েছিল তার মধ্যে কিন্তু জায়গা হচ্ছিল সমস্ত বাজারগুলা। তারপরও এটা থেকে সমস্ত কিছু ম্যানেজ করে নিয়ে চলে গেলাম স্মার্ট পয়েন্টে। স্মার্ট পয়েন্ট থেকেও কিছু জিনিস নেওয়ার ছিল, কারণ যেমন আমুল, তারপর আরও অনেক ব্র্যান্ড আছে যেগুলো পাওয়া যায় না বিশালের মধ্যে, তো সেগুলো কিন্তু আবার স্মার্ট পয়েন্টে অনেকটা ডিসকাউন্টে পাওয়া যায়। তো সে কারণে ওইখানে চলে গেছিলাম, গিয়ে কিছু নেওয়ার ছিল, তো সেগুলো নিয়ে নিলাম, নিয়ে বিল করিয়ে বেরিয়ে পড়লাম। আর এখান থেকে বেশি কিছু শপিং করিয়ে টুকটাক এই শপিং করেছি। তারপরে চলে গেলাম কিছু খাওয়ার জন্য, কারণ প্রচণ্ড খিদে লেগেছিল। তো আর বিশালের সামনে এই দোকানটার মধ্যে কিন্তু ভালোই মানে ফাস্টফুড পাওয়া যায়, বেশ ভালোই হয়। তো আগের দিনে যখন কাটলেটটা নিয়েছিলাম না, চিকেন কাটলেটটা অনেকটা টেস্টি ছিল এই দোকানের, তো আজকেও ভাবলাম মার জন্য নিয়ে নিই। তারপর এখান থেকে কাটলেটটা প্যাকিং নিয়ে আমি আর রিয়া চলে যাচ্ছিলাম টুকটুক দিয়ে বাড়িতে। আর বাড়িতে এসে কিন্তু সমস্ত কিছু থালের মধ্যে নিয়ে নিল রিয়া। এটার সাথে দিয়েছিল একটা গ্রিন চাটনি, তার সাথে স্যালাড। আর আমি বারবার বলি স্যালাডে যে কিসের জন্য এত বাঁধাকপি দেয় সেটাই বুঝতে পারি না। আর খেতেও কিন্তু আজকেও দারুণ হয়েছিল। তো আমি তো এসে বসে খাচ্ছিলাম, আর স্যালাড দিয়ে খুবই ভালো লাগছিল, বাট চাটনি দিয়ে খেলে কিন্তু মানে কীরকম ঝাল লাগে কি বলবো। এই দেখো রিয়ার অবস্থা, রিয়ার এতটা ঝাল লেগেছে চাটনি দিয়ে খেয়ে, ওর লাস্টে মা ওকে চিনি এনে দিয়েছিল খাওয়ার জন্য। তো তারপর বানানো হয়েছিল রাতে ডিনারের জন্য সিম্পলি ডিম বিরিয়ানি, আর ডিম বিরিয়ানিটাই খেয়ে নিয়েছিলাম ডিনারে। তো চলো ডিনারটা করতে আজকের ব্লগটা শেষ করি, বাই।